হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আমি মিতুল। ওয়েলকাম করতেছি 360 ডিগ্রি অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আমি আহ, শনিবার আজকে, তো আমি আজকে আল্লাহ তাআলার ইচ্ছায় ওয়াইফকে নিয়ে একটু বের হইলাম। ভাবতেছি মিরপুরে যে আহ, জাতীয় উদ্যানটা আছে ওইখানে ঘুরতে যাব। ওইখানকার উদ্দেশ্যেই রওনা দিছি। ওইখানে এর আগে একবার যাওয়া হয়েছে এবং সেবারের অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল। এবং এত সুন্দর জায়গা, এত মনোরম পরিবেশ, যদি সিকিউরিটি ভালো হয়ে থাকে এখনো, তাহলে দ্যাট উইল বি আ বেস্ট প্লেস টু ভিজিট। মোটো ব্লগ করতেছি না, অনেক দিন হয়ে গেল। আজকে প্রায় মাসখানেকের পরে আমি মোটো ব্লগ করতেছি। তাই না? শব্দ শোনা যাচ্ছে কিনা? হোপফুলি সাউন্ড আসতেছে। এখন ভাবতেছি যে কুর্মিটোলার সামনে দিয়ে ওই কালশি হয়ে চলে যাব। ওই রাস্তাটাই মনে হয় বেটার হবে। আপনারা কেউ যদি জাতীয় উদ্যানে না যেয়ে থাকেন, ইনশাল্লাহ আজকে আমি এক্সপ্লোর করব জাতীয় উদ্যানটা। ইনশাল্লাহ আপনাদের ভালোই লাগবে। অনেক কথা জমে গেছে যা আপনাদের সাথে বলা প্রয়োজন আমার মনে হয়। বাংলাদেশে থেকে শুরু করে সমসাময়িক অনেক বিষয়ই ঘটতেছে। আমার সাথে আমার ফ্রেন্ডও যাচ্ছে, শাহপরান শাওন আর আমার ওয়াইফ। তিনজনের সাথেই, তিনজনই আমরা আজকে জাতীয় উদ্যানটা এক্সপ্লোর করার চেষ্টা করব। এই যে দেখেন, এই যে শৌখিন এক্সপ্রেস বাসটা দেখেন কোথায় সে রাখলো আর যাত্রী কোথায় নামাইলো। আপনি এদেরকে যতদিন এডুকেটেড করতে পারবেন ভাই, ততদিন পর্যন্ত ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু সলভ দিস টাইপ অফ প্রবলেমস। একদমই ইম্পসিবল আমার কাছে মনে হয়। কারণ এরা কোনো লাইন মেনটেন করে না, এরা অন্য কারোর কথা ভাবে না, জাস্ট দে হ্যাভ অনলি দেয়ার প্রফিটস। তাদের ইন্টেনশনটাই থাকে কিভাবে তাদের প্রফিটটা হবে না। এটা আপনি এডুকেশন ছাড়া কোনোভাবেই তাদেরকে ঠিক করতে পারবেন না। আপনি যতই কঠোর হন, যতই কঠিন আইন দেন না কেন, আপনি একটা জিনিস ভেবে দেখেন, দেশে 20 কোটি জনসংখ্যা, সেখানে পুলিশ আছে সম্ভবত হচ্ছে 2-3 লাখ, তাই না? তো 2-3 লাখ পুলিশ দ্বারা কখনোই সম্ভব না আপনার এই 20 কোটি জনসংখ্যাকে ঠিক করা, যখন এই 20 কোটি জনসংখ্যার ভিতরে 10 কোটি অসভ্য হবে। সরি সরি টু সে দ্যাট, বাট আই থিঙ্ক আমাদের দেশে 10 কোটি জনসংখ্যাই অসভ্য। এদের ন্যূনতম ম্যানারিজম নাই, ন্যূনতম এ ধরেন আমি এখন বামের লেনে ঢুকছি। ফার্স্ট অফ অল, হোয়াট উই হ্যাভ টু নোটিস যে আমার বাম সাইডে মিররে কেউ আছে কিনা। যদি থাকে তাহলে মাস্ট বি আমাকে লেফট যে ইন্ডিকেটর সেটাকে ইউজ করতে হবে, তারপর আমার বামে যাইতে হবে। এখন আমি বামে মোড় নিব, বামে মোড় নেওয়ার সময় আমাকে মাস্ট বি জানতে হবে যে আমার পিছনে কেউ আবার বাম সাইড থেকে ওভারটেক করার চেষ্টা করতেছে কিনা, তাই না? তো এগুলো যদি আমি নোটিস না করি তাহলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। এখানে আবার কিসের কি হইল? মানুষের গ্যাঞ্জাম হওয়ার কোনো মানে শেষ নাই। কোনো না কোনো ভাবে কেউ কোনো না কোনো দ্বন্দ্বে ঠিক জড়িয়ে যাচ্ছে। বাম সাইডে এটা রেডিসনের ব্যাকওয়ার্ড। দেখতে পাচ্ছেন কিনা জানি না, রেডিসনে ওইভাবে কোনোদিন আমার যাওয়া হয় নাই, বাট ছোটবেলা থেকেই দেখতেছি, যেহেতু জন্ম এই আশেপাশেই। এখানে কিসের জ্যাম লাগলো আজকে শনিবারের দিন? আল্লাহ মাহবুদি জানে ভালো। আই মিমি, একটু গুগল ম্যাপে দেখো তো কি অবস্থা। গুগল ম্যাপে
এই আবার জ্যামের ভিতর পড়ে গেলাম। জ্যাম শেষ করে আসতেছে ইনশাল্লাহ।